লোকেশনটা খুব ভালো করে গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা যেমন তাওয়াংয়ে যে হোমস্টেতে ছিলাম, তো হোমস্টেতে আমাদের কামিং হোমস্টে, তো এখানে আজকের ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট, লুচি আর ঘুগনি, সাথে চা। তো এখনও এখানকার হোমস্টেতে যারা আসে তাদের একটা সংবর্ধনা দেয় আমাদের হিসেবে, তো সেটার জন্য ম্যাম আচ্ছা আমাদের প্রথম লিডার আপনার লিডার এই যে চলো স্যার নেক্সট যাও অনেকে যাও बहुत बढ़िया था, खाना भी बहुत बढ़िया था। आप लोगों ने हम लोगों का ऑलरेडी ट्रैवल बहुत हम लोग 10 बजे तक रात में जगे रहे, तो आपने बहुत चलो তো একটু একটা ফটো হয়ে যাক। হ্যাঁ সবাই মিলে ফটো। সেলফি স্টিক তো ঘরে রয়েছে, ঘরে। তো একটা গ্রুপ ফটো আমাদের সবাই মিলে। ডে 6 আমরা বেরোচ্ছি হচ্ছে তাওয়াং মহারাষ্ট্রের জন্য হোমস্টে থেকে। তো বেরোলাম তাওয়াং মহারাষ্ট্রের জন্য, বেরোলাম এখান থেকে 1 কিলোমিটার। এখন হচ্ছে তাওয়াং মহারাষ্ট্র এখান থেকে হচ্ছে 1 কিলোমিটার, আর হচ্ছে তারপরে ওখান থেকে তাওয়াং মহারাষ্ট্র থেকে ঘুরে তারপর বেরোবো আমাদের ডেস্টিনেশন। আজকে ডেস্টিনেশন अंदर जा सकते हैं? अच्छा ठीक भीतर नहीं ना? अच्छा ठीक है। तो আমার সে ভিতরে ঢুকে গেছি আমরা। গাড়ি রাখার জায়গা নেই, সাইড করতে হবে। গাড়ি ঢুকবে। আমরা পৌঁছে গেছি মনস্ট্রিতে। এই হচ্ছে মনস্ট্রি, এটা হচ্ছে এন্ট্রান্স। এখান থেকে ঢুকে এই যেখানে আছে ওখানে কিছু মিউজিয়াম আছে। মনস্ট্রি কিন্তু বন্ধ আছে সকালবেলা না, এখন খোলা জানি করতে হচ্ছে না। আর এই হচ্ছে টোটাল মনস্ট্রি। আরও আছে যেখান থেকে উঠে আসলাম, অ্যাকচুয়ালি ওখান থেকে এরিয়া শুরু। এটা হচ্ছে মেন মনস্ট্রি, সবচেয়ে টপে। তো এখানে আমরা আছি। তাও মনস্ট্রি বুদ্ধার ফটো তো ভিতরে অন্ধকার আছে। তো ভিতরে হচ্ছে বুদ্ধ মূর্তি রয়েছে। ঘুরে জানি না, একটু ঘুরিয়ে জানি রেজাল্টটা যদিও তবু একটা
सबसे ভালো এখন হচ্ছে 93 টাকা 64 পয়সা লিটার। এরকম জিন্দগি চলতে না শুক্রিয়া। রাস্তাটা দেখো একদম পাইন গাছের মাঝখান থেকে রাস্তা। যাই হোক, তো আমরা বেরোচ্ছি এখন, বেরিয়ে গেছি অলরেডি, তাওয়াং সিটি থেকে বেরিয়ে গেছি। এটা হচ্ছে তাওয়াং সিটি। আর এখন আমরা যাবো জাং ফলস। জাং ফলস থেকে দেখা যাক কি প্ল্যানিং হয়। এই দেখো এখানে একটা ছোট্ট ওয়াটারফল ব্রিজের পাশ থেকে। কালকে এই রাস্তা দিয়ে আমরা গেছিলাম, কনফার্ম এই ব্রিজটা পার করেছি কালকে, শিওর 100%। ও চম্পা, আসছিলাম জাং ওয়াটারফলসে, তার আগে এই জায়গাটা দেখো, ওয়াটারফলসের যাচ্ছে তো ফ্লোটা দেখো, জাস্ট অসম। আর এই আমাদের গাড়ির লাইন আপ, দারুণ। আমার সামনে কেন, পিছনে পিছনে, হ্যাঁ পিছনে। তো আমরা অলমোস্ট রিচ করে ফেলেছি জাং মার্কেট পার করে আসলাম, জাং ভিলেজ পার করে আসলাম। টোটালটাই জাংয়ের মধ্যেই পড়ে। তো এগুলো যেগুলো দেখছো রাস্তা ভেজা, এটা কিন্তু ঝর্ণার জলেই, ওয়াটারফলের জলেই ভেজা, সবসময় ভেজাই থাকে। ও ভাই সাহেব, আধা ঘন্টা ধরে ঘুরে ঘুরে তারপরে আধা ঘন্টা এই ফলসটা দেখার জন্য আধা ঘন্টা ধরে ঘুরেছিলাম। আধা ঘন্টা ধরে ঘুরছি একটা ছোট্ট বোট মিস করার জন্য, আধা ঘন্টা ধরে ঘুরছিলাম। ভাগ্যিস চলে যাইনি, রাগ করে কথা ভাবছিলাম চলেই যাবো। বাহ! তো ফাইনালি যেটার জন্য ওয়েট করছিলাম প্রায় 1 ঘন্টা ধরে, মানে 1 ঘন্টা ধরে পুরো ঘুরেছি, ঘুরতে ঘুরতে যে জায়গাটা আসার জন্য ওয়েট করছিলাম। তো দিস ইজ দ্য লোকেশন। ফলসটা দেখো, ফলসটা দেখো শুধু। হ্যাঁ হ্যাঁ দেখলাম, কি বলছিল একটা ডবল 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 ডবল, ওর উপরেই দেখ। ডবল না, ট্রিপল রামধনু, না না ডবল ট্রিপল না, ডবল। বাহ! ফাইনালি সাকসেসফুলি আর এটাও পেয়ে গেছি রামধনু, একসাথে একটা না দুটো রামধনু। লোকেশনটা খুব ভালো করে তো 3:50 আর আমরা এখন বেরোচ্ছি ওই জাং ওয়াটারফল। অ্যাকচুয়াল নাম হচ্ছে কি জানো, নামটা অ্যাকচুয়ালি পংপং মা, হ্যাঁ ফংফং মা, অ্যাকচুয়াল নাম হচ্ছে ফংফং মা ওয়াটারফলস। তো এখান থেকে বেরোচ্ছি জাং ওয়াটারফলস আর নুরবু ওয়াটারফলস নামও জানে এটা লোকে। তো আমরা এখন বেরোচ্ছি এটা থেকে 3:50। তো টার্গেট আজকে আছে একটু দূরেই, এখন 184 কিলোমিটার আছে। তো সেলা পাস হয়ে তো আমরা আসছি, তো এখন টার্গেট হচ্ছে সেলা টানেল হয়ে যাব, তাহলে আমাদের একটু শর্ট পড়বে। চলো লেটস গো। দরকার গ্রুপ রাইডে, দারুণ লাগছে আজকে লাইন আপটা, দেখো তো এক ক্লাস। হ্যাঁ যাক, হয়ে গেছে, এটাই অনেক। আজকে হেভি সুন্দর লাইন আপ যাচ্ছে,
দারুণ যাচ্ছে। ওই সামনে হচ্ছে ইডলি, তারপরে শুভেন্দু আর তুলি, তারপরে প্রতীক, তারপরে আমাদের অনিকেত, আর তারপরে আমি আর সুদিদি। আমি করছি টেল, ইডলি করছে লিড। তখন আমার ম্যাপে একটু সমস্যা হচ্ছে, ম্যাপ ভুলভাল দেখাচ্ছে বারবার। প্রথম দিন থেকেই চলছে, কেন কি জানি বুঝতে পারছি না। সো অলমোস্ট আমরা পাহাড় থেকে এখনো বেরোয়নি, বেরোবো, দেরি আছে। গুয়াহাটিতে ঢোকার পরে এখন যাবো আমার সিলেবাস। ওহো, বাদর 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 চামকদর। তো পাহাড়ের এইখানে আমার এটাই খুব ভালো লাগে, এই সিটিগুলো। দেখো পাহাড়ের মাঝখানে মাঝখানে যে ঘরগুলো করো না, এই পাশে এ পাশে, সিটিগুলো এক ক্লাস লাগে দেখতে। এদের লাইফ খুব টাফ, কিন্তু লাগে খুব ভালো দেখতে। ভালো। সূর্য ডুবতে লেগেছে, এখন ঘড়ির কাঁটায় প্রায় 4:20। লোকেশন দেখা, লোকেশন, সূর্যটা ডুবছে না, অসাম লাগছে, অসাম। একটা সামনে গিয়ে দাঁড়া, সামনে গিয়ে দাঁড়া। এই হচ্ছে লোকেশন, দেখো সূর্য ওখানে ডুবে গেছে অলরেডি। আর আমরা এখন উঠবো ওই পাহাড়ের মাথা, ওই সাদা পাহাড় যেটা দেখা যাচ্ছে, ওখানে আমরা যাব। তো সন্ধ্যা হওয়ার আগে চেষ্টা করছি যাওয়ার, সন্ধ্যা তো হয়েই গেল, একটু চাপ হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখা যাক কি হয়। এই আমরা শিলাটপের দিকে উঠছি, এখন প্রায় কতগুলো করে ওখানে। আরে ব্ল্যাক আইস আবার 4:35, আবার ব্ল্যাক আইসটা পড়েছে। কে পড়েছে? কে পড়েছে? ধীরে 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 ধীরে, ব্রেক ছাড়ো, ব্রেক ছাড়ো প্রতীক, ব্রেক ধরো না, ব্রেক ছেড়ে দাও, ব্রেক ছেড়ে দাও, গাড়ি বন্ধ হোক, ब्रेक ছেড়ে দাও। गिर गया क्या? गिरा है क्या? गिर गया क्या आप लोग? ओके, ठीक है ठीक है ठीक है, चलो चलो, शाबाश 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 शाबाश। ঠিক আছে ঠিক আছে, বেরিয়ে গেছে বেরিয়ে গেছে, ওকে ওকে। রাত এখন 8:20 আর আমাদের অফরোডিং চলছে এখনো। লাস্টে এমন জায়গায় অফরোডিং এ ঢুকেছি, ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম। ঠিক আছে চলো, পুরোটা ব্ল্যাক আইস পাবো আমরা, ভালোই পাবো বোঝা যাচ্ছে, ঠান্ডাটা ভালোই বাড়ছে। সো টানেল আমরা দেখতে পাচ্ছি, অলমোস্ট দেয়ার। আর আগের বার আসার সময় আমরা শিলা বাস থেকে বেরিয়েছিলাম, আর এখন যাচ্ছি আমরা শিলা টানেল থেকে। চলো চলো চলো, হচ্ছে শিলা টানেল, টানেলের মধ্যে থেকে আমরা যাব। এখানে না, এখানে দাঁড়াবে কি করে? সো শিলা টানেলের সামনে আমরা, কিন্তু এখানে ব্ল্যাক আইসটা রয়েছে, যেটার ভয় আমরা উপরে যাচ্ছিলাম না। আর এখানে একটা লাইট আছে, তো একটু সুবিধা হবে। ও ভাই সাহেব, ভাই সাহেব, ও না, ভিতরটাতে ফাঁকা আছে। বাম্পার বাম্পার, ওয়েলকাম টু টানেল, রোড টু রোয়ার। বাহ, সেই অনেকদিন পরে অটল টানেল, আর ওখানে কতগুলো টানেল পার করেছিলাম লেতে, তারপরে এখানকার টানেল। বাহ ভাই বাহ, মজা আ গয়া।
বাবা ঠান্ডা তো গুছিয়ে লাগছে। হ্যাঁ ঠান্ডা গুছিয়ে লাগছে, বাম্পার আছে। বাম্পার আছে বাইরেও। একটা ফটো তুলতে হবে তো এখানে। তো একটা টানেল পার করে আসলাম, আবার একটা টানেল আছে সামনে। আবার একটু বুড়ুম বুড়ুম হবে। ঢুকে পড়েছি আবার সেকেন্ড টানে। তো এই কারণের জন্য আমাদের যে হোমস্টেতে ছিলাম তারাও বলেছিল যে টানেল থেকে গেলো, এই দেখো ডান দিকে দেখো, ডান দিকে ব্ল্যাক আইস দেখো, এটা হচ্ছে ব্ল্যাক আইস, ডান দিকে এটা যেটা ছিল। তো এখানটার জন্য প্রচুর লোক অ্যাক্সিডেন্ট করে। আবার এবারে আমরা কুয়াশার দেশে নিচে যাচ্ছি। ব্ল্যাক আইস তো এখানে পাইনি এখনো পর্যন্ত, খুব কম পেলাম, অল্প অল্প। তো ওই ব্ল্যাক আইস, যেটা বলছিলাম যে ব্ল্যাক আইসের জন্য প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এখানে। তো বোঝা যায় না, একদম জলের মতো থাকে, শুধু একদম একটা বরফের চাদর পড়ে থাকে ওর উপরে, ওর জন্য সমস্যাটা হয় বেশি, বোঝা যায় না। তো তারপরে ওখানে গেলে কোনো গ্রিপ তো পাই না বাইকে, ওর জন্য প্রচুর সমস্যা হয়। তো যাই হোক, ভালোভাবে টানেলটা বার করে ফেলেছি, মানে আমাদের উপরের পাশটা আমরা কেটে বেরিয়ে এসেছি অনেকটাই। কিন্তু কুয়াশা এখানে চরম লেভেলের কুয়াশা। ট্রেন থেকে বেরিয়ে মোটামুটি 5-7 কিলোমিটার আসার পরে একটা ছোট এরকম দোকান পেলাম যেখানে সবজি আছে, চাটা পাওয়া যাবে। একটু চা খাই, প্রচুর ঠান্ডা, মাইনাসে চলছে, বিভৎস ঠান্ডা। যেখানে সেখানে ব্ল্যাক আইস চলছে। এই যে শুভেন্দু, যার সঙ্গে আমি আছি ইন্টারকমে। আর ব্যাটারি মাইনাস দেখতে হবে, ব্যাটারি ড্রেন হয়ে যাচ্ছে, ফুল ব্যাটারি লাগাচ্ছে, ড্রেন হয়ে যাচ্ছে ব্যাটারি, এমন অবস্থা। ব্যাটারিও চেঞ্জ করতে হবে। তাহলে একটু চা খেয়ে নিই, তারপরে আবার বেরোবো। এখন 100 কিলোমিটার রান করতে হবে। এ কি পড়ছে? না না, প্রতীকের ঘর থেকে, প্রতীকের মানে আমার ব্যাগ থেকে মনে হয় কিছু পড়েছে। হোল্ড অন ও অনেক সব ইয়েগুলো পড়ে গেছে মনে হয়, অক্সিজেন সিলিন্ডার সব। ধরো এখন রাত 9:30, আর আমরা এখন বমডিলাতে জাস্ট পৌঁছালাম। এখান থেকে 40 কিলোমিটার বাকি আমাদের ডেস্টিনেশন, যেখানে হোমস্টে আমরা নিয়েছি। তো এখানে 5 মিনিট দাঁড়িয়ে তারপরে আমরা রোড বেরোবো। কে আছে? টান ধরেছ? আমারও ধরছিল গাড়ি চালানোর সময়। কিছু দেখতে অবাক না, যাই না, রাতের পাহাড়ে গাড়ি চালাচ্ছি। এখান থেকে আমাদের হোমস্টে আর 13 কিলোমিটার বাকি। Finally we reached. Wow! Woo! নামিস না? সো ফাইনালি উই রিচ জিমরি হোমস্টে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন তো কিছু দেখানোর নেই, যা কথা হবে কালকে। তাই আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা। তবে ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, টাটা। আর ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হও আমার চ্যানেলে। আরও নতুন ভিডিও আসতে চলেছে, অনেক গ্রুপ রাইড আসবে এরপরে। আর ধীরে ধীরে, এতদিন তো আমি সোলো করেছি, তো আরও গ্রুপ রাইড আসবে। তো সঙ্গে থাকো, আর টাটা, বাই বাই।